অনেক ধরনের দর্শক আছে, তো অনেকেই ভালোবাসে। তো সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, আমার একটা চেষ্টা আছে। আমার নাটক আর সিনেমাকে গুলিয়ে ফেললেও একটা মুশকিল। যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে না। রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে না। হচ্ছে যে আমার খুব মনে করি না যে আমার এই যোগ্যতা আছে। আমার যোগ্যতা কি, মানে ওই বৈশিষ্ট্যটা আমার আছে। মানে প্রত্যেকটা কাজের জন্যই তো, যেমন আপনি যে ইন্টারভিউ আমার করছেন, এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমার নাই। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে। আমার প্রায়ই মনে হচ্ছে যে আমরা দেখি রিক্সায় বা এসে মানুষের ভুরু কুচকে থাকে, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে নাই বাইশে। আমার মনে হয় যে ভুরুগুলো টান করে দিই, সবার ভুরু সুন্দর, সবাই ভালো আছে। আমার তো আসলে পেমেন্ট নেওয়া উচিত। আর পুরোটাই ব্যক্তির মনের উপরে নির্ভর করে। ভীষণ সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে। আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা খুব সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে। একদমই মনের ব্যাপার। প্রথমত এটা মানে কে করছে সেটা তো আপনি বলতে পারছেন না। যাই হোক, আপনি আপনার প্রশ্নের উত্তর এক ধরনের আমি তো দিতেই পারি। আমার কাছে হচ্ছে যে রূপের রূপ বিভিন্ন রকম, তাই বলে সকল রূপ যে অযোগ্যতাও না, কারো কারো চোখে লাগে। কেউ ভীষণ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, সে ভীষণ কালার পছন্দ করে। আবার একজন সেটাকে মনে করে যে এটা একটু লাগছে, মানে আমরা যদি বলি খ্যাত লাগছে। কিন্তু আরেকজনের কাছে ওইটাই মনে হচ্ছে, বাহ কি জল জলে সুন্দর লাইটের একটা ড্রেস। তো ব্যাপারটা এরকম। আমার এটা একটা কথা। তো সেই সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই নাটককে এখনো আমরা ভালো করে করার চেষ্টাটা করছি, সততাটা রক্ষা করার চেষ্টা করছি। তো আমি আমি হ্যাপি কাজ। উতরে যাওয়াটার ব্যাপার না এটা, কিন্তু আসলে যদি আমরা ইসের সঙ্গে মিলাই যে একটা 100 মিটার দৌড়, 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে নিজে, আমার সঙ্গেই আমার দৌড়। প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এইটার কোনো সীমা নাই আসলে, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত, মনোজগৎ নিয়ে। আর মনোজগৎ সসীম না, অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন উতরে যাবে, পার হয়ে যাবে, অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না, আমার তাই মনে হয়।